ধর্ষকদের শাস্তি জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে মঙ্গলবার শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ধর্ষণকে কেন্দ্র করে গ্রাম্য সালিসি বন্ধ করার দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। দেশের মাটিতে আর একটিও ধর্ষণ নয়, সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে সকালে শাহবাগের সামনে অবস্থান নেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার মাঝেই এই অবস্থানে যোগ দেন 30টি কলেজের শিক্ষার্থীরা। সরকারের দুর্বলতার কারণেই নারীদের জন্য দেশ অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা। এইখানে মেইনলি একটা মেয়ে যখন রেপড হয় তখন কিন্তু একটা মেয়েটা বেশি শেমফুল হয় একটা রেপিস্টের থেকে। আমরা মেয়েরা তো করেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য। আমরা যাদেরকে আজকে যে চেয়ারে গুলো বসাইছি তাদের উচিত ছিল আজকে আমাদেরকে এখানে না আনা। আইন ব্যবস্থা নিচ্ছে না কোনোভাবে। আইনে যে আমরা যে এত ভালো ভালো লোক বসিয়ে রাখছি, এরা যে জনগণের টাকা খাইতেছে, কোনো তো লাভ হইতেছে না। এরা তো বেতনের উপরে বেতন পাইতেছে, কিন্তু কি আমার বোনরা যে আজকে এই ধর্ষণের কারণে যে হসপিটালে আছে মারা গিয়েছে, এদের তো কোনো বিচার পাইতেছি না আমরা। পৃথক ট্রাইব্যুনালে সকল ধর্ষণের বিচার করার সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবিও জানান শিক্ষার্থীরা। প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে এবং এটা আমাদের দাবি। একটা মেয়েকে ধর্ষণ করতে একটা দিনও সময় লাগে না, তাহলে সে কিভাবে বললো যে এটার বিচার 90 দিনে হবে? একটা মেয়েকে ধর্ষণ করতে জাস্ট কয়েকটা সময় লাগে, আর সেখানে 90 দিন কেন? আমরা বলতেছি আসিয়ার মতো ছোট ছোট মেয়েরা যদি এখন ধর্ষণ হয়, আমাদের নিরাপত্তা কোথায়? কালকে যে আমরা হব না তার তো কোনো গ্যারান্টি নেই। অবস্থান কর্মসূচি হলেও দুপুর 1টার পর হঠাৎ করেই শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় সব যান চলাচল। শাহবাগেই ঘোষণা করা হয় শিক্ষার্থীদের নিরাপদ বাংলাদেশের 4 দাবি। আমাদের প্রথম দাবি, ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, যাতে গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায়। 1:30টার পর শাহবাগের অবরোধ প্রত্যাহার করে আবারও জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।